আসসালামু আলাইকুম। আমি রাজীব বলছি। আমি আজকে ফার্স্ট ক্লাসে আপনাদের দেখাবো কিভাবে ওয়েব ডিজাইন তৈরি করা যায়। তো ওয়েব ডিজাইন তৈরি করতে আমাদের মূলত যা যা প্রয়োজন তা নিয়ে দেখব। প্রথমে ওয়েব ডিজাইন তৈরি করতে দেখা যাচ্ছে যে HTML অ্যান্ড সিএসএস এবং পিএসপি তিনটা ল্যাঙ্গুয়েজ। তো আমরা ওয়েব ডিজাইনের ক্ষেত্রে প্রথমে আমরা দেখব HTML নিয়ে কিছু ফর্ম ডিজাইন। তো HTML এবং CSS PHP নিয়েই মূলত ওয়েব ডিজাইন তৈরি করা হয়, সুন্দর সুন্দর ডিজাইন করা হয়। তো আমরা HTML তৈরি করতে প্রথমে HTML পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো আমাদের HTML এবং CSS কোডিং করতে মূলত যে সফটওয়্যার প্রয়োজন সেটি হলো নোটপ্যাড++, ড্রিমওয়েভার। এবং এই কোডিংগুলো আমরা যদি ব্রাউজারের মাধ্যমে দেখতে চাই যে আমরা যে কোডিং করব তার আউটপুট আমরা কি পাবো, তো সেই ব্রাউজার হবে ইন্টারনেট এক্সপ্লোরার। যে কোনো একটি আমরা ব্রাউজার ইনস্টল করতে পারি আমাদের পিসিতে। তো গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, অপেরা মিনি। তো এই HTML অ্যান্ড CSS পাবলিশড বাই বন্ধু কম্পিউটার ট্রেনিং সেন্টার। তো প্রথমে আমরা HTML নিয়ে ফার্স্ট ক্লাস আলোচনা করব। তো এট ফার্স্ট আমরা দেখব যে আমাদের প্রথমে নোটপ্যাড++ আমরা এদের এক জায়গায় ইনস্টল করা আছে। তো আমরা নোটপ্যাড++ ওপেন করলাম। তো আমাদের এখানে নোটপ্যাড++ সফটওয়্যারটি ওপেন হয়েছে। তো আমরা নিউ একটা পেজ নিলাম। তো নোটপ্যাড++-এ প্রথমেতে আমরা এখন কোডিং শুরু করব। তো যেহেতু আমি অ্যাট ফার্স্ট বলেছি প্রথমে ওয়েব ডিজাইন করার আগে আমরা HTML নিয়েই কিছু একটা ডিজাইন করব। তো নেক্সট পর্যায়ক্রমে এক এক ক্লাস নেওয়ার পরে অবশ্যই আপনারা দেখবেন যে সুন্দর সুন্দর ডিজাইন করা যাবে। তো প্রথমে আমরা HTML কোডিংগুলো সম্পর্কে ধারণা নিই। তো HTML মূলত হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো HTML প্রথমে শুরু করতে হয় HTML দ্বারা শুরু, HTML দ্বারা শেষ, লেস দ্যান HTML, গ্রেটার দ্যান। তো আবার HTML দ্বারা শুরু করলাম, তো এখন HTML দ্বারা শেষ করব। তো আবার লেস দ্যান HTML, গ্রেটার দ্যান। তো এখানে আমরা শেষ করব স্ল্যাশ দিয়ে, স্ল্যাশ ব্যবহার করব, স্ল্যাশ। তো আমরা প্রথমে তো HTML শুরু করলাম। তো HTML শুরু এবং শেষ এর ভিতরে আমাদের ট্যাগ লিখব বডি। তো লেস দ্যান বডি, গ্রেটার দ্যান বডি। বডি শুরু করব, আবার বডি দিয়ে শেষ করব, লেস দ্যান বডি, গ্রেটার দ্যান। তো এখানে স্ল্যাশ দিব। তারপরে আমরা এখানে বডির ভিতরে লিখব পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট। পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট। তো আমরা HTML দ্বারা শুরু করলাম, HTML দ্বারা শেষ করলাম। তো বডির ভিতরে লিখলাম পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট। তো এই পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট আমাদের ব্রাউজার শো করবে। আমরা যখন এটাকে ব্রাউজারে দেখব তখন আমাদের লেখা আসবে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট। মূলত আমরা যাই ব্রাউজারে দেখব তাই বডির ভিতরে লিখতে হবে।
তো আমরা এটিকে সেভ করব। কিভাবে সেভ করতে হয় তা দেখব। প্রথমে ফাইলে যেতে হবে, ফাইলে গিয়ে সেভ অ্যাজ গিয়ে আমরা ফোল্ডারটি কোথায় রাখবো, মূলত আমরা ডেস্কটপে ফোল্ডারটি রাখবো। তো ডেস্কটপে ফোল্ডার রাখবো। তো আমরা মূলত সেভ করার ক্ষেত্রে HTML এর কিছু কাজ আছে, যে প্রথমে লিখব সেভে index ডট html। তো আমাদের এই সেভের ক্ষেত্রে কিছু লক্ষ্য রাখতে হবে। index.html না দিলে অন্যভাবে যদি আপনি নিজের মতো কিছু লিখে সেভ করতে যান তখন ব্রাউজার অন হবে না। তাই আমরা index.html এভাবে লিখে তারপরে সেভ করব। সেভ করলাম। সেভ করার পরে আমরা দেখব আমাদের এই ফাইলটি কোথায়, আমাদের ডেস্কটপে এখানে সেভ হয়ে আছে। তো এখানে ইন্ডেক্স আকারে ফাইলটি আছে। তো আমরা যদি এটা ব্রাউজার ওপেন করি তো দেখা যাবে যে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট লেখা আছে। তো বন্ধুরা, এই তো আউটপুটে আমরা পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট লেখা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এখন আমরা দেখব পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট এই লেখাটি আমাদের ব্রাউজার ওপেন করলে এই লেখাটি ব্রাউজারের সেন্টার পয়েন্টে থাকবে। তো সেটি যদি করতে চাই তার ক্ষেত্রে আমাদের কিছু ট্যাগ লিখতে হবে। তো লেখার সময় আমাদের লিখব, যেহেতু সেন্টার করব, লেস দ্যান সেন্টার গ্রেটার দ্যান, আবার বাকি অপোজিটে লিখব লেস দ্যান সেন্টার গ্রেটার দ্যান, তারপরে এখানে স্ল্যাশ দিয়ে শেষ করব। তো এই লেখাটি আমরা ব্রাউজারের মধ্য স্থান থেকে দেখতে পাবো। তো আমরা ট্যাগটি সেভ করে নিই, Ctrl+S। তো এখন আমরা আমাদের ইন্ডেক্সটি আবার ওপেন করি। এই যে আমরা এখন দেখতে পাচ্ছি যে ব্রাউজার আমাদের সেন্টার থেকে লেখাটি আসছে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট। তো আমরা দেখব এই লেখাটা আমরা আরেকটু মোটা করব। তো মোটা করতে হলে আমাদের কি করতে হবে, কিছু ট্যাগ লিখতে হবে। তো ট্যাগ লেখার শুরুতে আমরা এটিকে সাইজ এবং সাইজ কত দিতে পারি, তো লিখব সাইজ is equal to সরি, সাইজ জায়গায় লিখতে হবে ফন্ট সাইজ, ফন্ট সাইজ লিখতে হবে ফন্ট সাইজ লিখলাম। তারপরে এখানে স্ট্রিং এ আমরা ফন্ট সাইজ কত দিব, 20 দিলাম। তারপরে স্ট্রিং দিয়ে আটকে দিলাম, ফন্ট সাইজ দিলাম 20। এখন তারপরে লিখব কালার, কালার ইজ ইকুয়াল টু, আমরা ফন্ট কালার কত দিব সেটা আমাদের নিজের মতো। তো আমরা যে কালার দেব সে কালারটা আমাদের পছন্দ মতো দিতে পারি। কালার দিতে স্ট্রিং, তারপরে ভুলো, ভুলো, তারপরে এখানে লেস দ্যান, তো আমরা এখানে সাইজটাকে এখন ফন্ট সাইজ লিখলাম। তো
এখন কন্ট্রোল এস। এখন আমরা ব্রাউজার দেখব। এই যে ব্রাউজার আসছে, পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট। ফন্ট দিচ্ছি 20 আর কালার দিচ্ছি ভুলো। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট বড় আকারে এবং ব্লু কালারে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, পরবর্তী ক্লাসে আমরা আরও সুন্দর সুন্দর ট্যাগ ব্যবহার করে আরও দেখব কিভাবে HTML দ্বারা ওয়েব ডিজাইনের সুন্দর সুন্দর মডেল করা যায়। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।